একটা বাস্তব গল্প আমি আপনাদেরকে বলি। চীনের যে আপনারা সবাই চেনেন, চীনের সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে জ্যাক মা। তিনি একটা কথা বলেছিলেন যে, "তুমি যদি বানরের সামনে কলা এবং টাকাকে রাখো, বানরটি কলাকে বেছে নেবে। কারণ বানরটি জানে না যে এই টাকা দিয়ে অনেকগুলো কলা কেনা যায়।" আসলে আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসার প্রস্তাব করেন, তাহলে তারা কাজ করার সিদ্ধান্ত নেবে। কারণ বেশিরভাগ মানুষ জানে না যে একটি ব্যবসা বেতনের চেয়েও বেশি অর্থ উপার্জন করা যেতে পারে। দরিদ্রদের দরিদ্র হওয়ার একটা প্রধান কারণ হলো দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না। তারা স্কুলে অনেক সময় ব্যয় করে, আর স্কুলে যা শেখে তা হলো নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা। তার মানে হচ্ছে স্কুলে শেখানো হয় বেতনের জন্য কাজ করা, নিজের জন্য কাজ করা নয়। বেতন থেকে ব্যবসায়িক লাভ অনেক ভালো, কারণ বেতন আপনাকে জীবন পরিচালনার জন্য সাপোর্ট দিবে, কিন্তু ব্যবসায়িক লাভ আপনাকে একটু ভাগ্য পরিবর্তন করে দিবে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাই আমরা আজ পর্যন্ত নিরূপণ করতে পারিনি। আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, আমাদের এডুকেশনাল সিস্টেম বলেন, আমাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়, আমরা এটা থেকে বেরিয়ে এসেছি। আমরা আসলে বাস্তবিক জীবনের গ্রহণযোগ্যতা এবং বাস্তবিক জীবনে কি হতে পারে ভবিষ্যতে, সেটা নিয়ে আমরা কনসার্ন না। আমরা সেই একটার ভিতরে এখনই দৌড়াচ্ছি, সেটা হচ্ছে যে পড়ালেখা করো, মুখস্থ করো এবং তোমরা ভালো চাকরি করো এবং ভালো একটা বেতন পাও। কিন্তু এই বেতন ছাড়াও আপনি যদি ব্যবসায়িক কাজ করেন অথবা উদ্যোক্তা হন, এন্টারপ্রেনার হন, আপনাকে এক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। আপনারা দেখেন, পৃথিবীতে যারা বিখ্যাত ব্যক্তি বা ধনী, তারা কিন্তু চাকরি করে বা বেতন পেয়ে ধনী নয়। তারা কোনো না কোনো প্রতিষ্ঠানে বিজনেস করে, কোনো প্রতিষ্ঠান তৈরি করে তারা কিন্তু ধনী হয়েছে। সো আমাদের সন্তানদেরকে আমাদের যখন আমরা পড়ালেখা ছোট থেকে করি, আমাদের আসলে একটা প্ল্যান করতে হবে যে আমরা আমাদের সন্তানকে কি বানাবো এবং কিভাবে আমরা গড়ে তুলবো একটা সমাজ ব্যবস্থা, এবং আমরা কিভাবে নিজেকে গড়ে তুলবো। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।